হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইওয়াই কার কেয়ার প্রো। সো আজকে আপনাদের একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার নিজের আবিষ্কার। সেটা এই জিনিসটা হচ্ছে এটিএফ প্যান, অর্থাৎ অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড প্যান। যেমন মোবিলের নিচে, ইঞ্জিনের নিচে মোবিলের জন্য যে প্যান থাকে, ওরকম প্যান। এটার মধ্যে মোটামুটি 4 লিটার ফ্লুইড ধরে। এটিএফ অর্থাৎ অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। এর ভিতরেই এইটা ইঞ্জিনের নিচে এভাবে থাকে এবং আটকানো থাকে। এখানে গ্যাসকেট থাকে, এখানে গ্যাসকেট দিয়ে নিচে ক্লিপ দিয়ে স্ক্রু দিয়ে আটকানো থাকে। অনেকগুলি স্ক্রু থাকে চারিদিকে। অনেক 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 গাড়িতে দেখা যাচ্ছে 18-20টা পর্যন্ত স্ক্রু থাকে চারিদিকে। এনিওয়ে, এখানে এটা মার্সিডিজ বেঞ্জ CLS 500 জন্য। সো এখানে ক্লিপ সিস্টেম থাকে। যেহেতু পিছনে যে এরকম ভাঁজ আছে, এই বিভিন্ন জায়গায় ক্লিপ দিয়ে তারপরে স্ক্রু লাগানো থাকে। তো এইটা আমার কাছে এখন আছে কিভাবে? কারণ আমি আপডেটেড ভার্সনটা ইউজ করছি। আপডেটেড ভার্সন হচ্ছে এই ট্রান্সমিশন ফ্লুইড প্রচুর গরম হয়, অনেক গরম হয়ে যায়, ফুটন্ত তেলের মতো গরম হয়। সো যে কারণে এর ভিতরে 4 লিটার ফ্লুইড ধরে। আর এরপরে যে আপডেটেড ভার্সন আসছে সেটা আর একটু হাফ ইঞ্চি আর একটু উঁচু আর একটু গর্ত বেশি। সো গর্ত বেশি থাকার কারণে আরও 1 লিটার ফ্লুইড বেশি ধরে। যেমন এইটাতে ধরে 4 লিটার, একদম ঠিক আমি পানি ঢেলে দেখেছি, একদম ঠিক 4 লিটার ধরে। আর যেটা আপডেটেড ভার্সন, যেটা আমি ইউজ করছি আর এইটা বের করেছি, মানে এইটা দিয়ে রিপ্লেস করছি, এইটা খুলে নিছি আর ওইটা লাগাইছি। সো সেটা হচ্ছে ওইটা হাফ ইঞ্চি বেশি উঁচু, যে কারণে 1 লিটার ফ্লুইড বেশি ধরে। অর্থাৎ এইটাতে ধরে 4 লিটার, আর নতুন যে আপডেটেড ভার্সনটা আমি লাগাইছি গাড়িতে, সেটাতে ধরে 5 লিটার ফ্লুইড। সো এর মানে কি, ওরা কেন এটা করছে? কারণ ফ্লুইড কম থাকলে ফ্লুইডটা গরম তাড়াতাড়ি হয়, গরম বেশি হয়, হিটটা সার্কুলেশন কম হয়। যে কারণে আর একটু 1 লিটার ফ্লুইড বেশি হলে হিট ম্যানেজমেন্টটা সুবিধাজনক হয়, সহজ হয় হিট ম্যানেজমেন্টটা। যাই হোক, এখন তারপরেও আমার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে, গাড়ি যখন অনেক গরম হয়ে যায় তখন মাঝে মাঝে গিয়ার 4 গিয়ারে স্টাক হয়ে যায়, নড়েও না, মানে পরের গিয়ারে যায়ও না, আগের গিয়ারেও আসে না। যদিও এটা অটোমেটিক ট্রান্সমিশন, অটোমেটিক এবং ম্যানুয়াল বোথ সিস্টেম এই মার্সিডিজ বেঞ্জে। যা হোক, তো আমি এই হিটটা কমানোর জন্য এর উপর আমি কি করব, মানে আমার যেটা লাগানো হয়েছে আপডেটেড ভার্সন, তারপরেও আমি অতিরিক্ত তাপ ডিসপার্স করার জন্য আমি নিজে থেকে একটা ডিআইওয়াই একটা হিট সিঙ্ক তৈরি করতেছি। তা হিট সিঙ্কটা হচ্ছে কীরকম? হিট সিঙ্কটা হচ্ছে এই যে এগুলো আছে অ্যালুমিনিয়াম ফয়েল। এগুলো পাওয়া যায় বিভিন্ন, ধরেন খাবার দাবার তৈরির জন্য, খাবার দাবার রাখার জন্য এগুলো ব্যবহৃত হয়। এগুলো দোকানে পাওয়া যায় কিনতে, ডলারের মতো। যাই হোক, আমি কী করছি, আমি এর বিভিন্ন সাইজের কয়েকটা কিনে নিয়ে আসছি। সো কিনে নিয়ে এসে এখন যেটা আমি করব সেটা হচ্ছে এইগুলো ঠিক এইভাবে সেট করব। এরকম, এটা তো আছে গাড়ির নিচে অলরেডি লাগানো। এর সঙ্গে প্রথমে এইটা লাগাবো এইভাবে। এটাতে কি হবে, অ্যালুমিনিয়াম তাড়াতাড়ি করে হিট ডিসপার্স করে, অর্থাৎ অ্যালুমিনিয়াম তাপের খুব পরিবাহী, উৎকৃষ্ট পরিবাহী। যে কারণে অ্যালুমিনিয়াম কোনো কিছুর সাথে থাকলে অ্যালুমিনিয়াম সাথে সাথে তাপটা শোষণ করে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়ায় দেয়। ছড়াই দেওয়ার পরে আমি সারফেস বাড়ানোর জন্য আবার এইটা এর উপরে লাগাবো, তার মধ্যে আবার এটা লাগাবো, তারপরে আবার এই ছোটোটা লাগাবো। তো এতগুলো লাগালে কি হবে, এই যে হিটটা এখানে তৈরি হয়, এই হিটটা আসলে তো থাকবে এইভাবে, আসলে তো জিনিসটা থাকবে এইভাবে থাকবে। সো নিচে দিয়ে যখন বাতাস যাবে, গাড়ি যখন চলবে, নিচে যখন বাতাস যাবে, এই হিটগুলো এই ফিন এখানে চলে আসবে। হিটগুলো পরিবাহিত হয়ে, তাপ পরিবাহিত হয়ে এখানে চলে আসবে এবং সেটা বাতাসের সাথে পরিবেশের সাথে মিশে যাবে এবং তাড়াতাড়ি হিটটা ঠান্ডা হবে, মানে হিটটা তাড়াতাড়ি সরে গিয়ে এই ফ্লুইডটা ঠান্ডা হতে সাহায্য করবে, এর মধ্যে যে ফ্লুইডটা থাকবে। যাই হোক, এখন আমি কাজটা শুরু করতেছি।
এই কাজটা অনেক লম্বা, এটা তেমন কোনো বিষয় না, এটা জাস্ট এক ধরনের আঠা আছে। এটা হচ্ছে 100% সলিড আঠা, হাই হিট সহ্য করতে পারে। এই আঠা দিয়ে আমি এরকম দিয়ে এটাকে লাগাই দেবো, তেমন কোনো বিষয় না। আমি আপনাদের একটা লাগানো দেখাই দিচ্ছি, আমি আপনাদের সময় নষ্ট করব না। এই যে এর পিছনে লাগাই, এই এমনভাবে লাগাবো যে কোনো জায়গায় বাদ না যায়। এবার একটার মধ্যে একটা লাগাই দিই। এভাবে করে প্রত্যেকটা সারফেসের সাথে একটার সাথে একটা লাগাই দেবো, এবং লাগাই দেওয়ার পরে ফাইনালি এইটা নিয়ে গিয়ে ফাইনালি এখানে আঠা লাগাই দিয়ে, এখানে আঠা লাগাই দিয়ে গাড়ির নিচে গিয়ে এইভাবে ওটা লাগাই দিতে হবে ফাইনালি। কারণ গাড়ির নিচে এরকম থাকবে, তখন এগুলো সব একটা সাথে লাগাই, এইভাবে লাগাই দেবো। ফাইনালটা লাগাই দিয়ে তারপরে একদিন থাকলে একদিন রেখে দিলে আঠা শক্ত হয়ে যাবে, কারণ এটা 100% সলিড। এই যে এটা হচ্ছে PL ম্যাক্স 100% সলিড, অর্থাৎ এইটা কমে না, শুকালে কমে না, যেমন ছিল তেমনই থাকে সিমেন্টের মতো। আর এটা হাই হিট সহ্য করতে পারে। এই কালারটা এরকম এবং খুব শক্ত। আমি এগুলো আগেও লাগাইছি বিভিন্ন কাজে গাড়ির জন্য। বিশেষ করে যে ওয়াটার পাম্প বা ওয়াটারের যে পানির যে হোসগুলি থাকে, সেগুলো অনেক সময় লিক হলে এইগুলো দিয়ে সারানো যায়। এটা প্রত্যেকটা মেটাল, গ্লাস, মেটাল এবং রাবার সব কিছুর সাথে লাগে এই জিনিসটা। এটা হচ্ছে লিপেজ PL প্রিমিয়াম ম্যাক্স। এটা আপাতত সব থেকে শক্তিশালী আঠা, কনস্ট্রাকশন অ্যাডহেসিভ বলে। এটা ইঞ্জিনের কাজেও ইউজ করা যায় বিভিন্ন জায়গায়। ধন্যবাদ। আমি আরও একটা জায়গায় এক্সস্ট পাইপ ফুটো হয়ে গেছিলো, সেখানে আমি লাগাইছি এবং এটা খুব ভালোভাবে আছে। এটা উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। আমি এর পরের পর্বে যখন এটা লাগাবো তখন আপনাদের গাড়ির নিচের ছবিগুলো দেখাবো। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের হিট সিঙ্ক তৈরি হয়ে গেছে। এই হিট সিঙ্ক কীভাবে তৈরি করেছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের বিভিন্ন সাইজের যে ফুড স্টোরেজ পাওয়া যায়, অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করা ট্রে, তারপরে ফুড স্টোরেজ নানান বিভিন্ন সাইজের ফুড স্টোরেজ পাওয়া যায়। সেগুলো আমরা প্রথমে একটার উপর একটা বসাইছি। এটা উল্টা করে বসানো হয়েছে, যেহেতু এটা ট্রান্সমিশন প্যানের সঙ্গে নিচে এইভাবে থাকবে, এটা লাগানো থাকবে। এবং বেসিক্যালি ট্রান্সমিশনের যে ফ্লুইডগুলো এর মধ্যে থাকে, সেটা হট হলে তখন এই হিট সিঙ্ক এইগুলোকে অ্যালুমিনিয়াম এইগুলোকে টেনে নিয়ে বাতাসের সাথে মিশাই দিবে এবং ফ্লুইড ওভারহিট হবে না। এটা ছিল হচ্ছে মূল থিম। এটা যদিও আমার নিজস্ব আবিষ্কার, তারপরে আমি দেখাচ্ছি যে গাড়িতে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইডগুলো এর মধ্যে থাকে, এবং এটা হচ্ছে ট্রান্সমিশন ফ্লুইড প্যান। একটা গাড়ির ইঞ্জিনে দুইটা প্যান থাকে নর্মালি, একটা হচ্ছে থাকে অয়েল প্যান যেটা মোবিল থাকে তার মধ্যে, আর আরেকটা হচ্ছে ট্রান্সমিশন ফ্লুইড প্যান, অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড প্যান। এটা হচ্ছে এই ইলেকট্রনিক্সগুলো এর মধ্যে ডুবানো থাকে। পুরো গিয়ার বক্সের নিচে এই জিনিসটা থাকে এবং এর ভিতরে অনেকগুলো ইলেকট্রনিক্স এবং বিভিন্ন ধরনের পিস্টন এর ভিতরে ডুবানো থাকে ইলেকট্রনিক্সগুলো। এনিওয়ে, এবং এই ফ্লুইডটা অনেক হট হয়। এই ফ্লুইডটা এখান থেকে যায় হচ্ছে টর্ক কনভার্টারের ভিতর থেকে আবার এখানে ফিরে আসে, এবং এই যায় যখন এর ভিতরে পাম্প থাকে, পাম্প থেকে যায় এবং ফিরে আসে, এবং এটা অনেক হট হয়, অনেক গরম হয়। এনিওয়ে, যেভাবে বানাইছি সেটা আমি আপনাদের দেখাই। প্রথমে
এইটা উল্টো দিক দিয়ে, এইটা উল্টো দিক দিয়ে এর পিঠে বিভিন্ন সাইজেরটা দিয়েছি। এই সাইজগুলো এরকম ছিল, এর ভিতরে আসছে জিনিসটা, যাতে আপনাদের সাইজ বোঝানোর জন্য এটা আসছে। এটা একটার উপর একটা বসায়, এখানে 3টা দিছি, 1, 2, 3টা, আর তার নিচে বড় একটা। এগুলো আঠা দিয়ে বসাই দিচ্ছি। আঠা দিয়ে বসানোর পরে কয়েকদিন রেখে আঠাটা শক্ত হয়েছে, এবং আঠাগুলো খুবই শক্ত টাইপের আঠা। তারপরে এখানে কাঁচি দিয়ে কেটে, এখানে কাঁচি দিয়ে কেটে, এইখানে কাঁচি দিয়ে কেটে, এখানে কাঁচি দিয়ে কেটে এই সাইডগুলোকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। ফ্ল্যাট করে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। কেন ফ্ল্যাট করে দেওয়া হয়েছে? যেহেতু এটা সামনের দিক থাকবে এবং যখন গাড়ি চলবে তখন বাতাসটার চ্যানেল দিয়ে, বাতাসের চ্যানেল তৈরি করে দিচ্ছি। বাতাসটা এখান থেকে এই চ্যানেল দিয়ে বের হয়ে আসবে এবং কিছু বাতাসের ভিতরে ঢুকে এগুলোকে ঠান্ডা করবে। যেহেতু এগুলো হিট তাপের খুব সুপরিবাহী, অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী, তো অ্যালুমিনিয়াম করবে কি, এটার থেকে তাপগুলো নিয়ে এটা উল্টা দিকে থাকবে, যেহেতু এটা গাড়ির নিচে থাকবে। সো যখন বাতাসের চ্যানেল, বাতাসটা এখান থেকে চ্যানেল হয়ে বের হয়ে যাবে, তখন এখান থেকে সব হিটগুলো নিয়ে যাবে এবং এই ফ্ল্যাট জায়গাটা থাকবে আসছে এই ফ্ল্যাট জায়গার সঙ্গে একেবারে এইভাবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি এটা কীভাবে পেলাম? যেহেতু আমি আপডেটেড ভার্সনের যে প্যান, ওটা আর একটু বেশি থিক, বেশি উঁচু এবং বেশি ফ্লুইড ধরে, সেটা আমি লাগাইছি এবং এটা ছিল গাড়ির অরিজিনালটা বের করে ফেলেছি এবং ওইটা বেশি কার্যকরী। যে কারণে মার্সিডিজ বেঞ্জ এই প্যানটা আপগ্রেড করে বাজারে ছাড়ছে। এখন সবাই ওই হাই প্যানটা ইউজ করে এবং নতুন যে মার্সিডিজ বেঞ্জের গাড়ি, সেগুলো আপনার ওই উঁচু প্যান ইউজ করে। এটা আর একটু আধা ইঞ্চি বেশি থিক এবং 1 লিটার ফ্লুইড বেশি ধরে ওইটাতে। দেখালাম যে এখন এইটা করতে কি, এইটা আমি গাড়ির নিচে গিয়ে এইখানে আঠা লাগাই দিয়ে এই যে হচ্ছে সেই আঠা, গাড়ির নিচে গিয়ে এখান থেকে ভালো করে আঠা লাগাই দিয়ে এইভাবে সব জায়গায় খুব ভালোভাবে আঠা লাগিয়ে দিয়ে এবং সাইডগুলোতে আঠা লাগিয়ে দিতে হবে, দিয়ে তারপরে চেপে রাখতে হবে। চেপে রাখার পরে আর একটা কথা আছে, আঠার শক্ত না হওয়া পর্যন্ত খসে যেতে পারে। খসাটা ঠেকানোর জন্য আমি করছি কি, একটা শোলা দিয়ে একটা বান্ডিল তৈরি করেছি। এই বান্ডিলটা এর ভিতরে দিব, বান্ডিলটা দেওয়ার পরে গাড়ির নিচে এটা দেওয়ার পরে, ঠিক গাড়ির নিচে এটা দিয়ে গাড়িটা প্রথমে, আপনারা জানেন মার্সিডিজ বেঞ্জ গাড়ি, ওর ভিতরে এয়ার কম্প্রেসর আছে, যেটাতে গাড়ি 2 ইঞ্চি উঁচু এবং নিচু করা যায়। একটা বাটন চাপলে গাড়িটা একটু উঁচু হয়, ওর ভিতরেই আছে কি বলে এয়ার সাসপেনশন আছে, যেটাতে গাড়ি উঁচু করা যায়। যে বাতাস গিয়ে গাড়িটা উঁচু করবে, উঁচু করার পরে এইটা নিচে দিয়ে তারপরে গাড়িটা আবার বাতাস ছেড়ে দিব, গাড়িটা আবার নিচে হয়ে এর সঙ্গে লেগে যাবে। এর সঙ্গে লেগে কী হবে, এরকম থাকবে। এটা এই চাপে গাড়িটা যখন নিচু করবো, এই চাপে এই আঠাটা লেগে থাকবে। আমরা 3 দিন এভাবে রাখবো, কারণ হচ্ছে যেহেতু অ্যালুমিনিয়াম মেটাল টু মেটালের মধ্যে কোনো বাতাস ঢোকে না, সেহেতু আমরা 3 দিন রাখবো, যাতে জিনিসটা শুকাতে সময় নেয়, যাতে যথেষ্ট সময় পাওয়া যায় জিনিসটা শুকাতে। সো এই হলো আজকে আমরা যখন যাবো লাগাতে, তখন আপনাদের ওই গাড়ির নিচে কীভাবে লাগাই জিনিসটা দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে এসেছি এই অটো পার্টসের এখানে এরা অবশ্য গাড়ির আবার সার্ভিসও করায়। সো যেহেতু আমি আজকে এসেছি বেসিক্যালি ওই ট্রান্সমিশন প্যানের সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আমি বানিয়েছি হিট সিঙ্ক হিসেবে, সেটা আজকে লাগাবো, বাট সেটা হচ্ছে ওর সঙ্গে অ্যাটাচড করবো আর কি। সো আমি কিনেছি গ্লু, সেই গ্লু আছে যেগুলো দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েলটা বানাইছিলাম, ওই সেম গ্লু 100% সলিড। আচ্ছা, এখন
যেহেতু এরা তো আমাকে গাড়ি তো এদের কাছেই শুধুমাত্র গাড়ি উঁচু করার জন্য ওই যে মেশিন হয়েস্ট এটা বলে ওটা আছে, কিন্তু আমার তো বাড়িতে হয়েস্ট নেই, সো আমি গাড়ি উঁচু করতে পারবো না, আমি নিজে করতে পারবো না, সেজন্য আমি এখানে নিয়ে আসছি। এখন এখানে তো ওরা এমনি এমনি করবে না, সো আমি অয়েল চেঞ্জটাও এর সাথে করে ফেলতে চাচ্ছি। সো অয়েল চেঞ্জ অ্যাজ ইজ ইউরো কার যে ব্র্যান্ডটা ওইটাই আমি ইউজ করতেছি। তো এটা অয়েল চেঞ্জ করার সময় যখন এটা হয়েস্টের উপর উঠাবে তখন ওই সুযোগে আমি এই প্রথমে ব্রেক ক্লিনটা স্প্রে করব। ব্রেক ক্লিন স্প্রে করে কোনো গ্রিস ট্রিস তেল টেল যদি থেকে থাকে বা ট্রান্সমিশন ফ্লুইড যদি থেকে থাকে লাগানোটা কোনো ওটা ক্লিন করে নিয়ে এই যে টাওয়েল আছে টাওয়েল দিয়ে পরিষ্কার করে তারপরে সাথে সাথে ব্রেক ক্লিনটা শুকায় যায় সাথে সাথে, এবং সাথে সাথে ওই গ্লুটা লাগাই দিয়ে আমি অ্যাটাচ করে দিয়ে পাশে আবার ওই সাইডটা আবার ওটা যদি গ্লু খুলে না যায় সেজন্য সাইডটা আবার অ্যালুমিনিয়াম ইয়ে দিয়ে অ্যালুমিনিয়ামের টেপ আছে এক ধরনের, অ্যালুমিনিয়াম টেপ দিয়ে লাগাই দিব। আচ্ছা, অ্যালুমিনিয়াম টেপটা আপনাদের দেখাই। আমি অ্যালুমিনিয়াম যাতে সময় কম লাগে সেজন্য অ্যালুমিনিয়াম টেপগুলো আমি কেটে কেটে এবং সাইডে এই যে পিল করে করে নিয়ে আসছি। পিল করে করে মানে এই যে এরকম, এই যে সেই আঠা, সেই যেগুলো আমি লাগাবো সেইগুলো, আর এই যে সেই অ্যালুমিনিয়াম ফয়েল এইভাবে নিয়ে আসছি একেবারে সেন্ড করে। এই যে সেই নিচের দিকটা আবার এই সেই শোলাটাও লাগাই নিয়ে আসছি যাতে পরে আমার সমস্যা না হয়। এই শোলা যেখানে লাগাবো গাড়ি যেখানে দাঁড়াবে সেখানে ওইটা নিচে সাপোর্ট দিয়ে তখন আমি ওই সঙ্গে রেখে দেবো গাড়ি। আচ্ছা, এই সাইডটায় গ্লু লাগাতে হবে, এই সাইডটা সমান ওই যেটা ট্রান্সমিশন প্যানের সঙ্গে থাকবে এইভাবে যখন প্যানের সঙ্গে লাগানো থাকবে আপনারা দেখবেন। আমি ওখানে কথা বলবো না, জাস্ট শুধুমাত্র ভিডিও করবো, যেহেতু ওরা অ্যালাউ করবে না সম্ভবত। যাও, এই সমান পাশে গ্লু লাগায় সুন্দর করে, তারপরে আমি ওটা লাগাই দেবো। লাগাই সাইডগুলো যাতে অ্যালুমিনিয়াম, এই যে আমি আবার পিল করে নিয়ে আসছি সাইডগুলো আবার এই যে অ্যালুমিনিয়ামের যে টেপ আছে এই টেপ দিয়ে এরকম দেখতে কিভাবে দেখাই, এই যে এইটা এরকম পিল করা যায়। এই যে পিল করলাম, দেখছেন? এই যে এইভাবে পিল করা যায়, এরকম করে উঠায়। এটা খুবই আঠা, এখানে অনেক আঠা, এই যে অনেক আঠা এখানে লাগাই। এই সাইডগুলোতে এরকম লাগাই দিব, এই সাইডগুলো এভাবে লাগাই দিব চারিদিক দিয়ে লাগাই দিলে যাতে আঠা খসে না যায়, কারণ আঠা তো সময় লাগবে প্রায় 2 দিন 2 রাত সময় লাগবে। যেহেতু অ্যালুমিনিয়াম কোনো বাতাস যাবে না সেহেতু 2 রাত সময়, নর্মালি 24 ঘন্টা লাগে। তো আমি মোটামুটি 48 ঘন্টা বা 72 ঘন্টা 2 দিন বা 3 দিন ওইভাবে রেখে দেবো গাড়ি, তারপরে ভালো করে শুকালে তারপরে দেবো। যাই হোক, এই অ্যালুমিনিয়াম টেপটা সাইড দিয়ে এরকম এভাবে লাগাই দেবো, এই যে এভাবে লাগিয়ে দেবো, এভাবে লাগিয়ে দিয়ে চারিদিক থেকে লাগিয়ে দেবো যাতে এইটা খসে না যায়, নিচের দিকে খসে না যায়। যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর এই সুযোগে ওরা যখন অয়েল চেঞ্জ করবে অর্থাৎ মোবিল চেঞ্জ করবে, তা মোবিলটা যতক্ষণ ধরে পড়বে 10 মিনিট ধরে মোবিলটা ভালো করে ক্লিয়ার হবে পড়ে, মানে পুরোনো মোবিল, সেই সুযোগে আমি এই কাজটা করব। তো আমি অবশ্য ওদের কাছে অনুমতি নিছি, এই গ্যারেজের অনুমতি নিছি। এই যে এখানে সাধারণত আমি আসি সবসময়, এই ব্রাইডাউন অটো রিপেয়ার, এরা একই, এরা পার্টস বিক্রি করে, টায়ার বিক্রি করে এবং অটো রিপেয়ার করে একই সাথে, মানে একই মালিক এবং একই সময়। তো এখানে আমি অনেক গত 17-18 বছর ধরে এখানে আমি কেনাকাটা করি। যাক, আমি সব বক্সের মধ্যে সুন্দর করে গোছাই নিয়ে আসছি। এইটা দিয়ে মুছবো, ব্রেক ক্লিন যখন স্প্রে করবো তখন এইটা দিয়ে মুছবো, এটা দিয়ে মুছে মানে যত গ্রেজ মিরেজ আছে মুছে তারপরে এইটা লাগাই দিয়ে এই সেই আঠা এখানে লাগাই দিয়ে তারপরে লাগাই দেবো। এখন আপনারা দেখতে থাকুন, ধন্যবাদ। এই যে ট্রান্সমিশন পয়েন্ট এখানে লাগানো হবে। I'm just gonna bring the car down right away. I have another car. Yeah. When it is draining, then I'll do that. No, in the do it meeting. right away. Do it right now. Yeah. So make it right now. দেখা যাচ্ছে কিনা? What are you trying to do? Just clean it and then glue the thing. Yeah, go ahead. Yeah, okay.
magbawan ka na. Ah. وانا تصدق لا تروح حاجه خلايا هذه كويسه Pura here. اوكي نعم ما انا اتفق في لسه متفقين على كل That's very good one. Hamilton. ما تكفى في سلبي هتغلق بايدي يبقى والمطرح هيدا ده ما يصير عيني. لما يكتب مشروع خلاص احنا كتبنا مكاني بقى. مكاني بقى. ليش؟ ما واخيرا اوكي. وقبل يسوي ولا كمان. يا حتى الحديد. نو ناس بحاول لو تسالي شو ترفع. مو كمان مو اللي منطقة. ما يمكن على هاي يبقى Hold on. Yeah, done. قاعدين نوعية وياك، قاعدين نوعية. Okay, we'll get it through the, any get it close to your place. Wait a minute. Touch it, get it. Well, urethane? What is Touch that? it, get it. Glue, strong glue. Hi. حساب تشتغل بالله I don't know. What is it? I don't know. What is it? It's a high heat too. Hmm? High heat. What you? Right, good enough. مين بس سوق لي من هذا السوق؟ ده قاعد على السوق. ما حدا كان كل ما قاضي. كان عندي كي هذا ما يا هذا كان سوق له ما كان سوق لي ديك. ما انا بدي معك سوق لي ما هذا خصوصا من ما خصوصا من. انا مو سامع انت تو من سنه هنا كاسه Boss, could you please help me put the aluminum foil in the side? I already cut it, this one pieces. Okay, so that it can hold it in place. You know, don't come down because the glue take time. Take it some, please. Always. What is that? Always, I'll tell you. I'll explain everything, come. He made a project. Good, exactly. Thank you very much. A good project. Very good project. To protect the transmission. No, the heat. Pull down the transmission. Oh, it's gonna cool down. Yeah. really Because when it is انا cooked, قاعد ما ينفع. Oh, it's gonna cool put it. down. Help me. حسين Yeah, suka نفس قريني. وكوسوا علينا So it's gonna cool the transmission. Yeah. It's an aluminum foil, so it transmit. So I should make mine too. Hey, brother, could you please help me to put some?
inside. I'm going to do for my car too for it. Yeah. Leave it. Could you please help me to put it some? I think by 6 and by 7:30 one sugar. I need to shower. आप किधर हैं? How long are you gonna be? I'm gonna pull it apart. Yes, just 1 minute. 67. Sticky. Do you think this is gonna catch fire? Which one? No. Thermocol? No, this gonna goes down. This thing goes down. Don't worry. It's not really too heavy. I think that one is really big.
All right, I'm gonna pull it down. All right. Give me 1 second. But then you wanna hire him for your car as well? He can make one for you too. I'm gonna do experiment on myself. Okay, now. Excellent. Okay, you can do it. Thing is, this specific car, there is a turbine speed sensor. Inside, yeah, I know the turbine. Is the sensor. So what happened? When it is very hot, It's stop. stop working and then the Jerking. gear, no, gear not shifting. Oh. It is already gear, so the gear not. Not changing. So, Huh? May misdemeanor yan, sa dulo. অলরাইট আমি এই যে লাগাইছি মোটামুটি সুন্দর হয়েছে। এটা হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য, যেখানে গাড়ি দাঁড়াবে সেখানে এই নিচে একটা বক্স দিয়ে এটাকে সাপোর্ট দেওয়া হবে। আর মোটামুটি এরকম দেখা যাচ্ছে, এই যে অ্যালুমিনিয়াম মোটামুটি লাগাইছি যতটুকু পারছি। ওকে, তো ঠিক আছে, এই হলো আমি গাড়ি নামাবে। অলরাইট, গাড়ি নামতেছে ফার্স্ট থেকে। You need brakes. You need brakes. Brake is done. All right, I'll take care. Yeah, of course. So, আপাতত এখানেই। প্রিয় ভিউয়ার্স, আমি গ্যারেজ থেকে আসলাম, এখানে গাড়ি পার্কিং করছি। এই যে গাড়ি পার্কিং করে এখন ওই নিচে ওই সাপোর্টটা দিব, অলরেডি দিয়ে ফেলেছি, আপনাদের দেখাচ্ছি। এই যেখানে শুয়ে ওই যে সাপোর্ট দিলাম, ওই যে সেই হিট সিঙ্ক আমার বানানো দেখতে পাচ্ছেন, এবং এই যে সাপোর্টটা দিলাম। এখন আমি গাড়ি ডাউন করবো, ডাউন করলে ওটা টাইট হবে। এখন ওর উপরে সিট করবে, এরকম 3 দিন রেখে দেবো। 3 দিন রেখে দেওয়ার পরে জিনিসটা একদম পুরোপুরি আটকে যাবে, এবং আশা করি আমার সমস্যার সমাধান হবে, স্পিড সেন্সর আর মিস করবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের যা দেখালাম আমার প্রজেক্ট, এটা হচ্ছে ট্রান্সমিশন প্যানেল নিচে হিট সিঙ্কটা লাগালাম, যে হ্যান্ডমেড, যেটা নিজস্ব তৈরি। তো এটার কারণ হচ্ছে যে এই মার্সিডিজ বেঞ্জের এই 72.9 ট্রান্সমিশন যেসব গাড়িতে ব্যবহার করা হয়েছে, সেই গাড়িগুলোতে টারবাইন সেন্সর, টারবাইন স্পিড সেন্সর বলে একটা ইলেকট্রনিক্স আছে ভিতরে। সেটা আছে ভালভ বডি এবং কন্ডাক্টর প্লেটের সঙ্গে থাকে, এবং কন্ডাক্টর প্লেট ভালভ বডির সঙ্গে থাকে। ভালভ বডির মধ্যে ছোটো ছোটো পিস্টন থাকে, যে পিস্টনের কথা আমি আগেবার বললাম, ওটা আবার ইঞ্জিনের পিস্টন বোঝেন না। ভালভ বডিতে ছোটো ছোটো পিস্টন থাকে, এবং ওই পিস্টনগুলোতে যখন অয়েল প্যাসেজ দিয়ে যখন অয়েল প্রেশার আসে, তখন পিস্টনগুলো তখন গিয়ার চেঞ্জ করায়, পিস্টনগুলো প্রেশার দিয়ে গিয়ার চেঞ্জ করায়। তো এনিওয়ে, ওই স্পিড সেন্সরটা কী করে, টারবাইনের স্পিডটা সেন্স করে কত স্পিডে 1 গিয়ার, কত স্পিডে 2 গিয়ার, কত স্পিডে 3 গিয়ার, এটা হবে এই স্পিডের যে তথ্য ইনফরমেশন, এটা কম্পিউটারে পাঠালে কম্পিউটার তখন সেন্স করে যে এখন গিয়ার চেঞ্জ করতে হবে কিনা। এইভাবে গিয়ারগুলো চেঞ্জ হয়। তা ওই যে টারবাইন স্পিড সেন্সর, ওটা সিমেন্সের তৈরি, জার্মানির। তারপরেও ওটা কেন যেন একটু বেশি গরম হলে ওটা আর কাজ করে না, ফাংশন করে না। আপনারা যারা ইলেকট্রনিক্সে নিয়ে পড়েন বা ইলেকট্রনিক্সে জানেন অল্প স্বল্প, তারা জানেন যে আপনারা একটু যে জিনিস গরম হয়, সেটাতে গরম হলে রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং কারেন্ট ফ্লো কম হয়, অ্যাম্পিয়ার কমে যায়। সো যখন কারেন্ট ফ্লো কমে যায় তখন অনেক সময় কাজ করে না। তো এই স্পিড সেন্সরটা ওরকম অতিরিক্ত গরম হলে আপনারা জানেন যে এটিএফ এবং মোবিল অসম্ভব গরম হয়। এটিএফ মানে
অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড মোবিলের মতোই গরম হয় যখন গাড়ি গরম হয়, প্রচুর গরম হয় এবং সেটা ওর মধ্যে এত বেশি গরম হয় যে ওর মধ্যে চিকেন দিলে চিকেন ফ্রাই হয়ে যায়, এত গরম হয়। সো ওর ভিতরে যখন অত গরম হয় তখন হয়তো ওই ওর সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন হয়তো রেজিস্ট্যান্স এত বেশি বেড়ে যায়, তখন একেবারে মাল ফাংশন করে, একেবারে টোটালি অফ করে দেয়। যখন কোড আসে যে স্পিড সেন্সর অনুপস্থিত এমন আসে, আবার যখন ঠান্ডা হয়ে যায় গাড়ি আবার ঠিকই গিয়ার চেঞ্জ হয়ে যায়। তো এরকম হয়। তা এটা হয় কি, গিয়ারটা চেঞ্জ হয় না, কারণ হচ্ছে অতিরিক্ত গরম হলে তখন ওই গরমের সময় যে গিয়ারে চলতেছিল গাড়ি ওই গিয়ার স্টাক হয়ে যায়, মানে 4 গিয়ার হতে পারে, 3 গিয়ার হতে পারে। তখন কি হয় যে গাড়ি যদি আবার স্লো করে কোনো একটা জায়গায় স্টপ লাইটে বা কোনো জায়গায় থামানো হয়, তখন আর গিয়ার চেঞ্জ হয় না। ওই গিয়ার থেকে আর ধরেন 3 গিয়ারে স্টাক হয়ে আছে, তার থেকে 4 গিয়ারও যায় না, অথবা 2 গিয়ারও ফিরে আসে না, অর্থাৎ একই ওই গিয়ারেই স্টাক হয়ে থাকে এবং ওইভাবেই চালাতে হয়। আবার থামায় যখন ইঞ্জিন বন্ধ করে আবার যখন স্টার্ট দেওয়া হয়, দেন তখন আবার ঠিক হয়ে যায়। সো এই সমস্যার সমাধানে আমি এই হিট সিঙ্কটা তৈরি করছি, যে দেখা যাচ্ছে কি যে ওর অসহ্য ক্ষমতা, অসহনীয় ক্ষমতা 140 ডিগ্রি। তা আমি যদি 140 ডিগ্রির মধ্যে রাখতে পারি, হিটটা একটু কমায়, তাহলে হয়তো আমার ইয়েটা কাজ হবে। আপনারা যারা ইলেকট্রনিক্স দেখছেন তারা জানেন যে আইসি গরম করা, আইসি প্রচুর গরম হয় এবং ওটা ঠান্ডা করার জন্য হিট সিঙ্ক ব্যবহার করা হয়। তারপর আপনারা দেখছেন যে কম্পিউটারে হিট সিঙ্ক এবং সাথে সাথে ফ্যান ব্যবহার করা হয় ঠান্ডা করার জন্য, এবং আজকালকার অনেক ইলেকট্রনিক্স, প্রায় সব ইলেকট্রনিক্সের কুলিং সিস্টেম আছে যে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয় যেটা। তো আমি ওই নীতি অনুসরণ করে, ওইটা ফলো করে আমি দেখছি যে দেখি আমার এটা কাজ করে কিনা। তো এইটা ছিল আজকের প্রজেক্টের মূলনীতি। সো আপনারা এরপরে ফলাফল কি হয়, যে ওই জিনিসটা আবার হয় কিনা বা যে কোনো একটা গিয়ার স্টাক হয়ে যায় কিনা, এটা আপনাদেরকে পরবর্তীতে গাড়ি চালাবো এবং আপনাদেরকে ফলাফল জানাবো।